বাংলায় স্বাগত। ঠিক সকাল 10টায় টপ নিউজ আর 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। যেমন কথা তেমন কাজ, আজ থেকেই অন্নপূর্ণার আবেদন। নবান্ন থেকে ফর্ম পাবলিশ, মুখ্যমন্ত্রী এবং অগ্নিমিত্রা পালের ফর্ম ফিল আপ করে মিলবে 3000 টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন, প্রতিনিধি সোমরাজ। ফর্ম পাবলিশ এরপর প্রসেসটা কিরকম হবে এবং এই ফর্ম কি অনলাইনেও ফিল আপ করা যাবে? দেখো, মূলত আজকে অনলাইনে অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল, সেই পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করে দেওয়া হবে এবং কিরকম দেখতে হবে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম, অর্থাৎ যে আবেদনপত্র দিতে হবে অনলাইনে এবং অফলাইনে, সেই আবেদনপত্রটি আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে দেওয়া হবে। কিন্তু 1 জুন থেকেই শুরু হবে এই অন্নপূর্ণা ভান্ডারের অনলাইনে পোর্টালের কাজ, সেটা তোমাকে জানিয়ে রাখি। আজকে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, সেই ফর্ম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে পোর্টাল রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর প্রস্তুত করছে, সেই পোর্টাল আজকে আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে। কিন্তু 1 জুন থেকেই শুরু হবে অনলাইনের মাধ্যমে আবেদন। এবারে তোমাকে জানিয়ে রাখি, এই যে অন্নপূর্ণা ভান্ডার, এর জন্য ইতিমধ্যেই রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে এসওপি বা গাইডলাইন জারি করা হয়েছিল। সেই গাইডলাইনে কি বলা হয়েছিল? সেই গাইডলাইনে বলা হয়েছিল 25 থেকে 60 বছর পর্যন্ত বয়সী মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন। দ্বিতীয়ত এটাও বলা হয়েছে যে যারা ইনকাম ট্যাক্স পরিষেবার মধ্যে রয়েছেন বা যারা ইনকাম ট্যাক্স দেন, যারা পেনশনভোগী, যারা চাকরি করেন, সেই মহিলারা এই পরিষেবার বাইরে থাকছেন। পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছিল যে গাইডলাইনে, যে মূলত এসডিডি লিস্ট, অর্থাৎ এসআইআর প্রক্রিয়া চলাকালীন সময় যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই সময় যারা অ্যাবসেন্ট ভোটার ছিলেন, যারা শিফটেড ভোটার ছিলেন, যারা ডুপ্লিকেট ভোটার ছিলেন, যারা ডেড ভোটার ছিলেন, তাদের মধ্য থেকে মহিলাদের নাম, অর্থাৎ যে সমস্ত মহিলাদের নাম এই তালিকায় রয়েছে, তাদের চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে তাদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া করতে হবে। এছাড়াও কি নির্দেশ দেওয়া হয়েছিল? এছাড়াও বলা হয়েছিল যে এসআইআর এর প্রক্রিয়ার সময় একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়, একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়। এই যে চূড়ান্ত ভোটার তালিকা এবং খসড়া ভোটার তালিকা, এই দুই তালিকায় যাদের নাম বাদ পড়েছে, তারাও যাতে কোনোভাবে অন্তর্ভুক্ত না হয় এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধার জন্য। এছাড়াও গাইডলাইনে বলা হয়েছিল যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা এই পরিষেবা পেতে পারেন, বা যারা সিএর জন্য আবেদন করেছেন, তারা এই পরিষেবা পেতে পারেন, অর্থাৎ যাদের আবেদন এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। কিন্তু যারা আবেদনই করেননি ট্রাইব্যুনালের কাছে বা সিএর জন্য, তারা এই পরিষেবার আওতার বাইরে থাকবেন। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে এই এসওপি ইতিমধ্যেই জারি করা হয়েছে এবং সেই এসওপি কে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন জেলা শাসকরা কাজ করছেন। আজকে নবান্ন সভাঘর থেকে বিকেল 4টের সময় মনে করা হচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করা হবে এবং কি ফর্ম, অর্থাৎ কি ফর্ম হবে, কোন ফর্মে, এই ফর্মে কি লেখা থাকবে, কিভাবে আবেদন করতে হবে, তার এই আনুষ্ঠানিক সূচনা আজ করে দেওয়া হবে। কিন্তু 1 জুন থেকেই গোটা প্রক্রিয়াটি শুরু হবে। ধন্যবাদ সোমরাজ। নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব। যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন 3000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে, আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত লক্ষ্মী ভান্ডারকেও কন্টিনিউ করা হবে। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। আজই নবান্ন থেকে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পাবলিশ করবেন মুখ্যমন্ত্রী এবং অগ্নিমিত্রা পাল। এই যে অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে, তাতে কি ভীষণ খুশি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মহিলারা। ভোর হতেই এখানকার মহিলারা ক্যানিং থেকে ট্রেন ধরে দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে কাজে যান, কেউ পরিচারিকার কাজ করেন। তারা এই টাকা পাবেন এবং তারা যে কারণে খুশি। আমাদের সঙ্গে অনুপ বিশ্বাস রয়েছেন, প্রতিনিধি। অনুপ, এই যে অন্নপূর্ণা ভান্ডার তারা পাওয়ার আশা করছেন, তারা কতটা খুশি, কি বলছেন?
দেখো অনন্দিতা, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেসব মানুষজন রয়েছে তারা কিন্তু ভোরতেই মানুষদের মধ্যে যেসব মানুষ মহিলারা বিশেষ করে কলকাতার দক্ষিণ শহরতলির বিভিন্ন এলাকায় পরিচালিকার কাজে যান, তারা কিন্তু বিগত সরকারের আমলে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা করে পেতেন এবং এইবারে বর্তমান নতুন যে সরকার এসছেন তারা কিন্তু ঘোষণা করেছে যে 2026 বিধানসভা ভোটে তারা ক্ষমতায় আসলেই কিন্তু তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনা 3000 টাকা করে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে এমনই ঘোষণা করেছিলেন। এবং বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী, তিনি যে এই অন্নপূর্ণা যোজনার যে ভান্ডার সেখানে কিন্তু এই যে মহিলারা যে প্রত্যন্ত সুন্দরবনের এলাকার মহিলারা কলকাতার গড়িয়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তারা কিন্তু হচ্ছে পরিচারিকার কাজ করে, তবে তাদের এই যে 1 জুন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ঘোষণা করেছে 1 জুন থেকে যে তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে, সেই টাকা কিন্তু তাদের বিশেষভাবে অনেক উপকার হবে বলে এমনই কিন্তু তারা জানিয়েছে। কারণ এই যে দুর্মূল্য বাজার, সেই বাজারে কিন্তু তারা যে কাজ করে হচ্ছে সংসার চালাতে হিমশিম খাচ্ছে, ছেলে মেয়েদের পড়াশোনা করাতে কিন্তু সমস্যায় পড়ছে। তবে এই 3000 টাকায় পাবে বলে তারা যে আশা নিয়ে রয়েছেন, সেই 3000 টাকা করে পেলে তাদের কিন্তু অনেকটাই তারা কিন্তু খুশি হবে এবং সেই কারণেই তারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। বাবা, এর যা উপকার হবে আমাদের, যে খেটে মাঠে ঘাটে খাটি খায়, আমাদের এই 3000 করে টাকা পেলে আমরা খুব খুশি। উনি ভালো থাক, উনি আমাদের যা উপকার করলে এর মতন উপকার আমাদের কেউ করে না। খুব খুশি, খুব খুশি। হ্যাঁ, কি করেন আপনি? এই তো লোকের বাড়ি কাজ করি। যেমন কথা তেমন কাজ, নতুন সরকারের টার্গেট ফিক্সড, নিয়োগের রাজনীতি আউট, স্বচ্ছতা ইন, নিয়োগ দুর্নীতিতে জিরো টলারেন্স, নিয়োগে স্বচ্ছতা আনতে তৈরি হচ্ছে নতুন নীতি। গত 5 বছরে রাজ্য রাজনীতিতে সবচেয়ে আলোচিত শব্দবন্ধ নিয়োগ দুর্নীতি। বদলের বাংলায় এই ছবি বদলাতে চায় বাংলার প্রথম বিজেপি সরকার। স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে আমূল বদলে ফেলা হচ্ছে রাজ্যের নিয়োগ নীতি। তৃণমূল আমলে নিয়োগ ঘিরে দুর্নীতির পাহাড় দেখেছে রাজ্যবাসী। শিক্ষক থেকে পুরকর্মী সব ক্ষেত্রেই টাকা দিয়ে চাকরি বিক্রির অভিযোগ। নাম জড়িয়েছে তৃণমূল সরকারের একাধিক নেতা মন্ত্রীর। বদলের বাংলায় নিয়োগকে রাজনীতিমুক্ত রাখতে কড়া বার্তা দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। নিয়োগ সংস্থাগুলির সদস্যদের সঙ্গে রাজনীতির যোগ বরদাস্ত নয়। বোর্ড সদস্য চেয়ারম্যানদের নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সুপারিশ মানা হবে না। নেতা মন্ত্রীর আত্মীয়রা কোনো বোর্ডে থাকতে পারবেন না। তৃণমূল আমলে নিয়োগ দুর্নীতির অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল ওএমআর শিটকে। এবার ওএমআর ব্যবহারেও স্বচ্ছতা চায় রাজ্য। পরীক্ষার্থীদের দেওয়া হবে ওএমআর এর কার্বন কপি। ব্যক্তিগতভাবে মনে করি ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি যুবক যুবতীকে দেওয়া উচিত। ম্যালাফাইড ইন্টেনশন, নেপোটিজম, করাপশন, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে এনকারেজ করার জন্যই একটা মানসিকতা কাজ করেছে। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, আমরা চাই একাডেমিকের মূল্যায়ন, ইভ্যালুয়েশন। তৃণমূল জমানায় মেধা তালিকা টোপকে চাকরি দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল ইন্টারভিউকে। অভিযোগ, ইন্টারভিউয়েই পাইয়ে দেওয়া হতো যেমন খুশি নাম্বার। আগে বিভিন্ন ইন্টারভিউয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 30 নম্বর বরাদ্দ থাকতো। এবার ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ সর্বোচ্চ 5 নম্বর। কোনো ক্ষেত্রে ইন্টারভিউয়ে বরাদ্দ 3 বা 4 নম্বর। লিখিত পরীক্ষায় আরো বেশি নম্বর বরাদ্দ হবে। অভিজ্ঞতায় জোর দেওয়া হবে। 26-এর ভোটে নিয়োগ দুর্নীতি ছিল অন্যতম বড় ইস্যু। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে বাংলায় নিয়োগে স্বচ্ছতা আনবে তারা। যেমন কথা তেমন কাজ। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য
নতুন আইন করা দরকার সেটা করব। আগামী 6 জুন নিয়োগ নীতি নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনে করা হচ্ছে ওই দিনই রাজ্যের সব দপ্তরে যে যে শূন্যপদগুলি পড়ে রয়েছে সেই শূন্যপদগুলিতে কি নীতি মেনে নিয়োগ করা হবে সেটাই চূড়ান্ত করে দেওয়া হবে, আর সেখানেই এই নিয়োগ নীতির কথাই উল্লেখ থাকবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। নিউজ